ডাব্লিউবিজি কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন করেছো? দেখছো চয়েস ফিলিং এ কোনো ফার্মাসি কলেজ আসছে না। চিন্তায় পড়ে গেছো যে কি হবে, হঠাৎ করে কি হলো, এবং ফার্মাসি কলেজ দেখাচ্ছে না কেন, আর ফার্মাসি কলেজ দেখাবে কবে, কখন ফার্মাসি কাউন্সিলিং আমরা করতে পারবো? এই সমস্ত প্রশ্ন যদি তোমার মনে আসছে, তুমি যদি চিন্তিত হয়ে পড়ছো, তাহলে ভয় পেও না, চিন্তা করো না। সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ আমি সরাসরি ডাব্লিউবিজি বোর্ডের মেম্বারের সাথে কথা বলেছি, ফোন করেছিলাম, হেল্পলাইন নাম্বারে কথা হয়েছে, এবং সেখান থেকে আমি অনেক তথ্য জানতে পেরেছি। আর অনেক এমন ধরনের ব্যবহার পেয়েছি যেটা ভিডিওর মাধ্যমে জানাতেই হবে। তো কি ব্যবহার পেলাম, কি রিপ্লাই পেলাম, কি উত্তর পেলাম, প্রশ্নের সমস্ত উত্তর তোমরা কিন্তু পেতে চলেছো। পুরো ভিডিওটিকে স্কিপ না করে ভালো করে দেখো। ওয়েলকাম টু অ্যাকিউন নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। যখন স্টুডেন্টরা ডাব্লিউবিজি কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে যায়, যখন তারা দেখতে পায় যে কোনো ফার্মাসি কলেজ দেখাচ্ছে না, কোনো ফার্মাসি কলেজ দেখাচ্ছে না, চয়েস ফিলিং এ কোনো ফার্মাসি কলেজ নেই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, এবং যারা যারা ফার্মাসি কোর্সে ভর্তি হবে ভাবছিল, তারা দেখছে কোনোভাবেই তাদের চয়েস ফিলিং করা যাচ্ছে না। এই সমস্যার সম্মুখীন হয়ে বহু ছেলে মেয়ে চিন্তিত হয়ে পড়েছে, এবং তার জন্য সেই সমস্ত জিনিসপত্র দেখে আমি ডাব্লিউবিজিই বোর্ডে ফোন করেছিলাম। প্রথমে ইনফরমেশনটা জানিয়ে দিই যে চয়েস লিস্টে যে ফার্মাসি কলেজ দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে বছর ফার্মাসি কাউন্সিলিং আলাদা করে হবে। হ্যাঁ, প্রতি বছর ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কাউন্সিলিং একসাথেই হয়, মানে তুমি রেজিস্ট্রেশন করলে চয়েস ফিলিং এ তোমার ফার্মাসি কলেজও থাকে, ইঞ্জিনিয়ারিং কলেজও থাকে, এবং তোমার যেটা ইচ্ছা সেই রকম ভাবে তুমি সাজাতে পারো, কাউন্সিলিং করতে পারো। কিন্তু এবার থেকে আর তেমনটা নিয়ম নেই। এবারে তোমার ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং আলাদা এবং ফার্মাসি কাউন্সিলিং আলাদা। ফার্মাসি এবং ইঞ্জিনিয়ারিং দুটো কাউন্সিলিং একসাথে করতে গেলে তোমাকে আলাদা আলাদা ভাবে রেজিস্ট্রেশন করে করতে হবে। তুমি একসাথে করতে পারবে না, মানে একই ওয়েতে একই চয়েস ফিলিং এ তুমি কিন্তু করতে পারবে না। তো এবারে তুমি যে রেজিস্ট্রেশন করেছো ডাব্লিউবিজি কাউন্সিলিং এর জন্য, সেই রেজিস্ট্রেশনে যে চয়েস ফিলিং লিস্টে ইঞ্জিনিয়ারিং কলেজ দেখাচ্ছে, অনেকের মনে প্রশ্ন ছিল, অনেকে ভাবছিল যে এই চয়েস ফিলিং লিস্টেই পরে ফার্মাসি কলেজগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই, না, ওই লিস্টে কোনো ফার্মাসি কলেজ অ্যাড হবে না। ওই লিস্টে যেমন আছে তেমনই থাকবে। তুমি চয়েস ফিলিং লিস্টে যতগুলি কলেজ দেখতে পাচ্ছ, তুমি সেই কলেজগুলি শুধুমাত্র চয়েস ফিলিং এ দিতে পারবে, অন্য কোনো কলেজ এই চয়েস ফিলিং এ তুমি দিতে পারবে না। তোমার যদি ভর্তি হওয়ার ইচ্ছা আছে ফার্মাসি কোর্সে, তাহলে তোমাকে ফার্মাসি কাউন্সিলিং এ নতুন করে বসতে হবে এবং নতুন করে ফার্মাসি কাউন্সিলিং করতে হবে। যে কাউন্সিলিং এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি, এখনো শুরু হতে বাকি আছে। কতদিন বাকি আছে ফার্মাসি কাউন্সিলিং শুরু হতে? তো আমি তোমাদেরকে বলে রাখি যে সপ্তাহটা আসছে, সোমবার থেকে শুক্রবারের মধ্যেই আশা করি কোনো না কোনো নোটিফিকেশন প্রকাশ করে ফার্মাসি কাউন্সিলিং শুরু করে দেওয়া হবে, এবং তখন ফার্মাসি কাউন্সিলিং এ বসে তোমাদের ফার্মাসি চয়েস ফিলিং করতে হবে। তুমি এখন যেটি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেটা ইঞ্জিনিয়ারিং এর চয়েস ফিলিং, এবং সেখানে কিন্তু তুমি ফার্মাসির কোনো চয়েস দিতে পারবে না। সেখানে তোমার ইঞ্জিনিয়ারিং এর যে কয়েকটি কলেজ দেখাচ্ছে সেগুলোরই তুমি কিন্তু চয়েস দিতে পারবে, কোনো ফার্মাসি কলেজের চয়েস দিতে পারবে না। ফার্মাসি কলেজের চয়েস দেওয়ার থাকলে তোমাকে আলাদা করে ফার্মাসি কাউন্সিলিং করতে হবে, যেটা কি বললাম, শুরু হবে সোমবার থেকে শুক্রবারের মধ্যেই, এটা আশা করা যায়। এরপরে এই বিষয়ে কোনো সমস্যা ছিল না। এই যে নতুন নিয়মটা করেছে, ঠিক আছে, ভালো হোক খারাপ হোক, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে তারা এই বিষয়ে আমাদেরকে বা স্টুডেন্টদেরকে কোনোভাবেই অবগত করেনি। না ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন প্রকাশ করেছে, না স্টুডেন্টদেরকে মেসেজ করে জানিয়েছে, কোনোভাবে কোনো কোনো কোঅপারেশন নেই তাদের। তারা এই যে রুলটা করেছে, এটা একটি নতুন নিয়ম। এর আগে এইভাবে কাউন্সিলিং হতো না। যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এর আগে একসাথে কাউন্সিলিং হতো। প্রত্যেকে টাকা দিল, রেজিস্ট্রেশন করলো, চয়েস ফিলিং এ ফার্মাসি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলোর জন্য স্টুডেন্ট এলিজেবল সেগুলো সব শো করলো, এবং ছেলেটি দিচ্ছে যে ছেলেটি ফার্মাসি কাউন্সিলিং করবে না ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং করবে, কি কলেজ দেবে সেটা তার ইচ্ছা ছিল। তো এবারে কি করা হয়েছে, সেপারেট করে দেওয়া হয়েছে। এবার ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং সেপারেট, ফার্মাসি কাউন্সিলিং সেপারেট, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এই বিষয়টি কি জানাবার কোনো প্রয়োজন বোর্ড মনে করেনি? উত্তরটা হচ্ছে না, একদমই প্রয়োজন বোধ মনে করেনি। কেন বলছি একদমই প্রয়োজন বোধ করে? আমি ডাব্লিউবিজেই বোর্ডে স্টুডেন্টদের এতগুলো প্রশ্ন নিয়ে ফোন করেছিলাম। ফোন করতে সেখান থেকে একটি ব্যক্তি ফোন তুলে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এবং আমি যথেষ্ট ভদ্রভাবে তাকে সম্মানের সহিত তার সাথে কথা বলি, এবং তাকে জিজ্ঞেস করি যে হঠাৎ করে কি হলো যে চয়েস ফিলিং এ ফার্মাসি কলেজ দেখাচ্ছে না। এই প্রথম কোশ্চেনটা করতে তিনি, যে ব্যক্তিটি ফোন ধরেছিলেন, তিনি যথেষ্ট রুড ভাবে ব্যবহার করেন, যথেষ্ট, মানে বলতে গেলে একেবারে যাচ্ছাদা ভাবে কথা বলে, এবং যতক্ষণ কনভারসেশন চলে পুরোটাই একেবারে যাচ্ছাদা ওয়েতে উনি কথা বলেন। আমি কনভারসেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট ভদ্রতা এবং সম্মানের সহিত কথা বলি, এবং শেষে এটাই হয় যে তাকে যখন ডিপলি আমি কোশ্চেন করতে যাই এই সমস্যা নিয়ে করে, তখন তিনি মুখের উপর ফোনটি কেটে দেন, এবং তারপরে যখন আমি ফোন করি তিনি আর ফোন তুলেন না। এবং এই যে কনভারসেশন, সেই কনভারসেশনের আমি কোনো কল রেকর্ডিং করে রাখিনি, নাহলে আমি কল রেকর্ডিংটি
শোনাতাম অবশ্যই এই ভিডিওতে, কিন্তু যেহেতু আমি করে রাখতে পারিনি, সেহেতু আমি তোমাদেরকে মুখেই একটু বিবরণ দেওয়ার চেষ্টা করছি যে আমি স্টুডেন্টদের সমস্যার মাথায় রেখে যখন আমি ফোন করি এবং আমি জিজ্ঞেস করি ফার্মাসি কাউন্সিলিং এর, তখন আমি যেটুকু ডাটা, এই এই যে তার তীব্রতা, তার এই যে যাচ্ছাতা ব্যবহার, তার মধ্যে যতটুকু জানতে পারি সেটা আমি তোমাদেরকে জানিয়েছি। এরপর তাছাড়াও আমার অনেক প্রশ্ন ছিল, আমি তাকে জিজ্ঞেস করি যে 500 টাকা দিয়ে করে স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং এ করেছে, এরপরে আপনারা তো জানাননি যে এটা ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং এবং এখান থেকে ফার্মাসির কাউন্সিলিং করা যাবে না, তাহলে ছেলেদের যে 500 টাকা চলে গেল, তাহলে এটা কি চলে গেল নাকি এর থেকেই ফার্মাসি কাউন্সিলিং হবে, আর কোনো টাকা লাগবে না? এই বিষয়ে আমি জিজ্ঞেস করি টাকার বিষয়টা। যখনই আমি জিজ্ঞেস করি তিনি এটার তো কোনো উত্তর দেনই না, তিনি উল্টে এত বাজেভাবে কথা বলেন যে কে বলেছে কাউন্সিলিং করতে, কে বলেছে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে না জেনে শুনে, কে বলেছে যে তোমাদেরকে এইসব ভাবতে, কে বলেছে যে ফার্মাসি কাউন্সিলিং এর মধ্যে হবে? এরকম তিনি যাচ্ছাতা যাচ্ছাতা রিপ্লাই দেন, এবং তার বলার ভঙ্গি, তার কথাবার্তার থেকেও তার বলার ভঙ্গি আরো বেশি পরিমাণে যাচ্ছাতা ছিল, এবং এতটাই যাচ্ছাতা যে বলে আমি বোঝাতে পারবো না। আমি টাকার বিষয়ে আরো ভালো করে জিজ্ঞেস করি, কারণ বহু স্টুডেন্ট রয়েছে যারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল পরিস্থিতিতে নেই, তাদের জন্য 500 টাকা মানে কম বড় ব্যাপার নয়। 500 টাকা দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে, তারা হয়তো সাইবার ক্যাফেতে আরো 50 টাকা 100 টাকা দিয়েছে, তাদের 550 টাকা 600 টাকা খরচা হয়েছে, তাদের ইচ্ছা ফার্মাসি কাউন্সিলিং করার, তাদের দিয়ে এই 600 টাকা চলে গেল, তাহলে 600 টাকা কে ফেরত দেবে? তাদেরকে কি তাহলে ফার্মাসি কাউন্সিলিং এর জন্য আরো 600 টাকা লাগবে? তাহলে তাদের কি এইভাবেই কি তাদেরকে কাউন্সিলিং করতে হবে? এইসব প্রশ্ন যখনই আমি তাকে করি, এবং তিনি অত্যন্ত বিরক্ত হয়ে অত্যন্ত বাজে কথাবার্তা বলে, অত্যন্ত বাজে ব্যবহার করে ফোনটি মুখের উপর কেটে দেন। এরা ভুলে যাচ্ছে যে কাউন্সিলিং এর জন্য স্টুডেন্টরা টাকা পে করে, তার জন্য কাউন্সিলিং হচ্ছে, কোনো ফ্রিতে এখানে কোনো কেউ কাউন্সিলিং করে দেয় না। এবং পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্টরা টাকা পে করে, এবং টাকা পে করে কিন্তু পরীক্ষা দিতে যায়, কিন্তু এদের যে থার্ড ক্লাস ব্যবহার এবং এদের যা ম্যানেজমেন্ট, সেটা থার্ড ক্লাস থেকে ফোর্থ ক্লাস ফিফথ ক্লাসে নেমে যাচ্ছে। দিনে দিনে পড়াশোনা এবং কম্পিটিটিভ পরীক্ষার অবস্থা যেভাবে যাচ্ছে, সেভাবে যদি আমরা কোনো প্রোটেস্ট না করি সেই জায়গাটাকে দেখে, তাহলে আশা করি আগামী দিনে পড়াশোনার কোনো আর ভ্যালুও থাকবে না, এবং এই কম্পিটিটিভ এক্সামগুলোরও কোনো আর ভ্যালু থাকবে না। কারণ এইভাবে একটা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, তার এত বড় একটা কাউন্সিলিং, হাজার হাজার ছেলেমেয়েরা কাউন্সিলিং এ বসবে, কিন্তু সেই কাউন্সিলিং এর রিগার্ডিং কোনো নোটিশ দেওয়া হলো না, কোনো কিছু জানানো হলো না যে কি সমস্যা, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোনো কিছু কিন্তু কোনো নোটিশ দেওয়া হলো না যে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং আলাদা হবে, ফার্মাসি কাউন্সিলিং আলাদা হবে, কোনো নোটিশ দিয়ে জানানো হলো না। জাস্ট শুরু করে দেওয়া হলো, সবাই ভাবলো যে এটাই সেম, এটাই আগের মতনই হবে, এটা ভাবাই স্বাভাবিক, সবাই রেজিস্ট্রেশন করলো এবং সবাই দেখছে এরকম ব্যাপার। বোর্ডের কাছে কি এতটা সময় ছিল না যে তারা একটা নোটিশ দিয়ে করে জানাতে পারতো যে এটাই ফার্মাসি কাউন্সিলিং হবে না, যারা ফার্মাসি কাউন্সিলিং করাবে তারা এটাই রেজিস্ট্রেশন করো না, তাদের আলাদা রেজিস্ট্রেশন হবে, বা ডিটেলস কি জানাতে পারতো না? তারা কিন্তু পারতো, কিন্তু এটাকে বলা হয় সম্পূর্ণভাবে গাফিলতি, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এটা আমরা কিন্তু মেনে নেবো না। যতজন এই ভিডিওটি দেখছো, ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও, এবং প্রত্যেকে কিন্তু প্রোটেস্ট করো যে আপনারা নোটিশ দিয়ে জানাননি কেন, এবং আপনারা কেন প্রয়োজন বোধ করেননি যে আমাদেরকে এই বিষয়ে অবগত করা হোক। এই থেকে এটার বিরুদ্ধে গর্জে ওঠো এবং দেখিয়ে দাও যে বাংলার ছেলে মেয়েরা কিন্তু এইসব সহ্য করবে না। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত থার্ড ক্লাস ব্যবস্থাপনার উপরে কিন্তু বাংলার ছেলে মেয়েরা রুখে দাঁড়াবেই, সেটা দেখিয়ে দাও সবাই। এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ভিডিওটিকে একেবারে ভাইরাল করে দাও, যাতে প্রতিটি ছেলে মেয়ে ইনফরমেশনও পায় এবং এটাও বোঝে যে তাকে কি করতে হবে। এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। আরো কয়েকদিন ওয়েট করে যাও, ফার্মাসি কাউন্সিলিং শুরু হলে সকালে ফার্মাসি কাউন্সিলিং করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।